এতখানি আশা, এতখানি বিশ্বাস সারা পৃথিবীতে আমাকে আপনাকে আর কেউ দিতে পারেন না। অবিন্দ্রদা বলছেন, দেখুন আমাদের সবার নামে এ আর সি আছে। ঠাকুর থেকে ভাবুন, প্রত্যেকের নামে। আমি বারবার বলছি যার নাম করতে নেই, তারা আমাদের জন্ম জন্মান্তরের গুরুজন। সুতরাং গুরুজন কেন, তারা আমাদের সর্বস্ব, জীবন সর্বস্ব। জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, সে অন্তর্যামীর নাম করব কি করে? আপনারা মনে মনে ভাবুন, ঠাকুর থেকে শুরু করে আপনারা সৃষ্টি বর্দা, সৃষ্টি দাদা, সৃষ্টি আচার্যদেব, সৃষ্টি অবিন্দাদা, সবার নামে এ আর সি আছে। তিনি বলছেন হাওয়া সর্বত্র প্রবাহিত, কিন্তু তবুও হাওয়া পেতে গেলে একটা ফ্যান চালাতে হয়। তো আপনাদের জীবনে যখন আমাদের তো টেনশন, কম্পিটিশন, এগুলো অ্যাজিটেশন, এগুলো হচ্ছে চারপাশে, এগুলো যখন চরম হয়ে যাবে তখন সোজা দেওঘরে চলে আসবেন। আমি একটা এ আর সি লাগিয়ে দেবো, আমাদের সবার নামে এ আর সি আছে, তো তাই আপনাদের সব গরম চলে যাবে। আমরা প্রত্যেকে এতখানি ভরসা, এতখানি আশা যিনি দিচ্ছেন, তার বয়স মাত্র 26 বছর। আমি মনে মনে মাঝে মাঝে ভাবি যে একটা সংসারে কোনো আড়াল নেই, কোনো আবদাল নেই, কোনো চৌকাঠ নেই, হাট হাট শিবের সংসার। আজকে শিব আর পার্বতীর সেই সুস্থ দাম্পত্য তো পারে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের জন্ম দিতে। আজকে দিতি আর অদিতি, ঋষির দুই স্ত্রী, একজনের গর্ভে দৈত্য আর একজনের গর্ভে দেবতার জন্ম হলো। আচার্যদেব বলেন ওই অভিমন্যুর মতো চক্রবুহে ঢুকে যাওয়াটা খুব সহজ, কিন্তু ওই চক্রবুহ থেকে বেরোবার জন্য একজন কৃষ্ণ ভগবানকে দরকার। আর সেই জন্যই দীক্ষা, যা আমাদের প্রবর্তন করে। সেই প্রবর্তন আমাদের আরো আরোতর শুধু জীবন নয়, মহাজীবন, মহত্তর জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। আমার অবাক লাগে, আমাদের বাড়িতে 2-5 জন এলেও আমরা অনেক সময় বিরক্ত হই। আজকাল মানুষ ওই লাইক, কমেন্ট, শেয়ারের মধ্যে আমরা পড়ে গেছি। এই যন্ত্রটা আমাদের জীবন সর্বস্ব, প্রয়োজনের সবকিছু হয়ে গেছে। আবার এই যন্ত্রটা যে কত সর্বনাশ ডেকে আনছে তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। যেমন দাম্পত্যে অশান্তি, ঠিক তেমনি করে সামাজিক জীবনে অশান্তি, তেমনি মানুষ একাকিত্বকে বরণ করে নিচ্ছে। আজকে এই সমস্যাটা কিন্তু আমার ঠাকুরের সময় ছিল না। এই সমস্যায় জর্জরিত হয়ে প্রতিদিন দেখি বাবা মায়েরা আচার্যদেবের কাছে বলেন ছেলে পড়ছে না, ছেলে সবসময় মোবাইল ঘাঁটছে। তিনি তার সমাধান দেন। আজকে এই সমস্যার জন্য আমার আচার্য পরম্পরা। যুগ বদলায়, সমাজ বদলায়, প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা বদলায়। তাই আমরা পরম সৌভাগ্যবান একজন সৎসঙ্গী হিসেবে। আমার পূর্ব অবতার পুরুষদের এই বিষয়টা ছিল না। ঠাকুর নিজে সৃষ্টি করে দিয়ে গেলেন আচার্য পরম্পরা। সেই আচার্যের মধ্যে জাগ্রত, জীবন্ত হয়ে আমার যুগপুরুষোত্তম পরম দয়াল আজও লীলা করে চলেছেন। আর আমরা তাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারছি। আমাদের মধ্যে বিচ্ছিন্নতা নেই, আমাদের মধ্যে ঈর্ষা নেই, আমাদের মধ্যে হিংসা নেই। আমরা সবাই জানি, আমি যদি আমার গুরু ভাইকে কখনো ঈর্ষা করি, আজকে কাজুদা ভারী সুন্দর বলছিলেন যে আমার সঙ্গে আরেকজনের খুব বিরোধ থাকতে পারে, কিন্তু যখন মনে করব যে আমি আচার্যদেবকে খুশি করার জন্য এই কাজটা করছি, তখন আমি বিরোধ মিটিয়ে নেব। এখন আমার ভাবতে হবে আমার ঠাকুরকে ভালোবাসবো নাকি আমি আমার ইগোকে ভালোবাসবো। ইগো 3টে লেটার, EGO, কিন্তু এভরিওয়ান গ্রেটেস্ট অবস্টাকলস। অবস্টাকলস কিসে? না আমার ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগে। তাকে কেমন করে এভরিওয়ান গ্রেটেস্ট অফারিংস করে তুলতে হয় তা আমার আচার্য শেখান, তা আমার আচার্য পরম্পরা শেখায়। তাই এটা আমাদের সব থেকে বড় আশ্রয়। সংসারে জর্জরিত হয়ে জয়লাল এসেছে ঠাকুরের কাছে। এসে ঠাকুর তাকে ডেকেই বলছি, করেছিস কি শালা, ঘরের গিন্নিকে চটায় ফেলিসিস? কি কাণ্ড দেখিস না, আমি তোর বড় মারে কত তোয়াজ করে তুলি যাতে ঘরের লক্ষ্মীর মাথা ঠান্ডা থাকে, তাই রান্নাঘরের পাশে একখান ফ্যান লাগায় রাখছি, দেখিস না, আর তুই পারিস না। ঠাকুর এইসব বলছেন তাকে। লক্ষ্মী যখন রাগ করবি নি, তখন তার থুতনি ধরি আদর করি কতি হয়। আহা, রাগ করো কেন, তুমি তো আমার শক্তি স্বরূপিনী, তুমি
আমারে ধরি সালাবের যদি না পারো তাহলে তোমাদের আমি এখন চাই কোথায়? ঠাকুরের এই কথা শুনে হো হো করে হেসে কয়েকজন মা আর একটু ঘোমটা টেনে বলছে, ঠাকুর আপনি যে কি কি হয়েছে না? জয়লা আমাকে সাওয়ালের বয়সী, তো এই সাওয়াল পাওয়ালের সামনে এমন পেরেন পিরিতির কথা। ঠাকুর বলছেন, আরে তোমাদের ঘরে অনবরত এমন ঘটতেছে, সে নিয়ে কিছু যায় আসে না। আর আমি আমার উপযুক্ত সাওয়াল রে তার ভালোর জন্য কিছু কইলে তোমাদের খুব গায়ে লাগি যায়, তাই না মনি? মেলা ফ্যাস ফ্যাস করো না, ভালো মা হতে শিখো, সন্তানের মনের ব্যথাটা শিখো, ওর মনের যে গল্প আছে সেই গল্পটা বোঝো, তবে তো তুমি ভালো মা হয়ে উঠবে। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। বলরামদা ভারী সুন্দর করে গেয়ে গেলেন। আচার্যদেবের কাছে এসে একজন স্বামী বলছেন, আমি আমার বউকে সন্দেহ করি। আজকের দিনে এই যন্ত্রটা কাকে ফোন করছো, কোথা থেকে কল এসেছিল, কোথা থেকে মেসেজ এলো হোয়াটসঅ্যাপে, অনবরত প্রশ্ন হয় দাম্পত্যে। তো তাকে বলছেন, বলে হ্যাঁ আমি সন্দেহ করি। আচার্যদেব বলছেন, শোনো, সন্দেহ আসে হীনমন্যতা থেকে। নিজে কোনো হীন কর্মে জড়িয়ে ফেলেছ, আর এখন ভাবছো বউও বোধহয় ওই রকম করে, তাই না? আচ্ছা সত্যি কথা বলো তো, পুরুষ মানে জানো? পুরুষ মানে পূরণকারী। যে যত পূরণ করতে পারবে ইষ্টে যুক্ত থেকে, সে তত বড় পুরুষ। আর বেশি টানলে দড়ি ছিঁড়ে যাবে, বেশি টানাটানি করো না, বুঝেছো? বরং একটা পার্মানেন্ট সম্পর্ককে ছেড়ে কেউ অন্য জায়গায় যায়, অমনটা হয় না। তুমি স্থিত থাকো, তুমি এমন ভাবে তোমার স্ত্রীকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, সে অন্যের কথা ভাবতেই পারবে না। তিনি বলেন, আমার বউ যদি আমাকে ভালো নাও বাসে, তবুও আমি তাকে ভালোবাসবো। আমি নিজে তাকে বলেছিলাম যে আপনি ছাড়া সারা পৃথিবীর কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো বড় ধর্মবেত্তা এই জায়গায় আমাদের পৌঁছে দিতে পারেননি। যদি মনে রাখি তার এই কথাটি, যখন বউ আমার জুতো পালিশ করে দিচ্ছে, ভালো রান্না করে খাওয়াচ্ছে, তখন বউয়ের সঙ্গে খুব লাভ রিলেশনশিপ। আর যেই বাজার করে ফিরতে দেরি হচ্ছে, একটু মুখ ঝামটা দিচ্ছে, সঙ্গে সঙ্গে হেট রিলেশনশিপ হয়ে গেল। এই যে পরিবর্তন, এই যে মানব চরিত্রের মনস্তত্ত্ব, দয়ালের মতো করে, আচার্যের মতো করে আর বোধহয় কেউ বুঝায়নি। আরেকটি গান বলরামদা গাইলেন, সেটি ভারী সুন্দর। এরপরে তিনি গাইবেন যে গান, সেখানেও সর্বধর্ম সমন্বয়ের কথা আছে। তো নিন্দে আর একটা ব্যাপার, আমাদের সমাজে প্রত্যেকটা বর্গ, প্রত্যেকটা বর্গের দিকে সন্দেহ আর অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। উকিল ভাবছে যে মুক্তার, ও তো মামলায় না জিতলে আমাকে ভীষণ অপমান করবে। আবার পুলিশ ভাবছে যে আমাকে তো পাথর ছুঁড়ে মেরে দেবে। ওরা আমাকে ভাবছে প্রশাসনের লোক, তা নয়। মাস্টার ভাবছে ছাত্র পাশ না করলে আমাকে ঘেরাও করবে, সারা রাত আটকে রেখে দেবে। আবার ছাত্র ভাবছে যে ও মাস্টার, ও তো ক্লাস কিছুই করে না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, টিউশন করে পয়সা রোজগার করে। প্রত্যেকটা বর্গ, প্রত্যেকটা বর্গের চোখে যখন সন্দেহ আর অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে, তখন আমার ইষ্ট, আমার আচার্য বলছেন সবাইকে ভালোবেসে আপন করে নেওয়ার কথা। শনিবারের চিঠি বলে একটি কাগজ ছিল, সেই কাগজের একমাত্র কাজ ছিল সৎসঙ্গের বিরুদ্ধে কথা বলা। সেই কাগজ ফিরি করে বেড়াতেন রাধিকানাথ রাহা বলে একজন। তো তাকে হঠাৎ একজন বলছেন, এই রাধিকে, তুই সারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিছিস না? তো এই কাগজ তো ঠাকুরের নামে, সৎসঙ্গের নামে এই উল্টো পাল্টা কথা কই বেড়ায়, আর তুই সেই কাগজ বাড়ি বাড়ি ফিরি করে বেড়াস, তোর পাপ হবি না? রাধিকাদা ঘাবড়ে গেছে, সোজা চলে এসছে পাবনা শহর থেকে হিমায়তপুরে। এসে ঠাকুরের কাছে বলছে, ঠাকুর। ঠাকুর দূর থেকে বলছেন, কিরে রাধিকে, খবর কি? খবর তো ভালোই ঠাকুর, কিন্তু আমি যে বড় পাপ করে ফেলেছি। কি পাপ করলি আবার? এই কাগজ নাকি সৎসঙ্গের নামে বিরুদ্ধতা করে, আর আমি সেই কাগজ ফেরি করি ঠাকুর। ও তাই? তা তোর আসে কয় কপি? বলে হট কেকের মতো সব সেল হয়ে যাইতেছে ঠাকুর। তাই? খুব ভালো কথা।
তোর বিক্রি হয়েছে কত? হয়েছে খুব ভালো, আছে কয় কপি, একটুও পড়ে নাই। ঠাকুর বললেন, শোন রাধিকে, এই পালি হোক আর ও পালি হোক, এরা তো শালা আমার কথাই কইতেছে। তো যখন মানুষ আসবে আর দেখবিনি যে এখানে সব বানানো গল্প কইছে, তখন আমাদের কি ভালো লাগবে, কি ভালো লাগবে। করে রাধিকে, আরো নিয়ে আয়, আরো নিয়ে আয়, সারা আশ্রম জুড়ে বিক্রি কর। মানুষ ওই নিম্নে সুরে এসে যখন দেখবে কথাগুলি সত্যি নয়, তখন তারা নতুন করে জীবন পাবে। আরো আরো নিয়ে আয় রে রাধিকে। এই ছিলেন আমার দয়াল। নিন্দে করা ভালো না, কিন্তু নিন্দে সহ্য করতে পারে কজন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় আমাদের দাম্পত্যে অশান্তি আমরা সহ্য করতে পারি না। আচার্যদেব বলেন, একজন যদি লো ভয়েসে কথা বলে তাহলেই কিন্তু অনেক ঝামেলা মিটে যায়। দুজনেই সমান তালে সা থেকে সা ওপরে 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 উঠে যাচ্ছে, তাহলে তো মহা মুশকিল। সুতরাং তিনি বলছেন, কখনো রাখবে না, রাগ মানে পরাজয়। নিন্দাকে তাচ্ছিল্য দিয়ে ভরিয়ে দাও। এইভাবে প্রতিনিয়ত একজন মানুষের জীবনে ক্লান্তিহীন ভাবে তিনি হৃৎপিণ্ড নিংড়ে আমাদের অমরতা বেরিয়ে যাচ্ছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে? আমরা, আমার বলা প্রায় শেষ দিকে, আমার মকবুলদা এসে গেছেন। তার কাছ থেকে আপনারা আরো অনেক ভালো কথা শুনবেন। তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, তার প্রজ্ঞা, তার পাণ্ডিত্য, তার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি। আপনারা মকবুলদার কথা শুনবেন। আমি ছোট্ট একটা গল্প বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কালী ষষ্ঠী মা, তার বাড়িতে আম পাড়া হচ্ছে, আম পাড়ছে তার ছেলে সুরেশ। তো হঠাৎ তিনি ঘুরে গিয়ে বলছেন, এই সুরেশ, এই আশ্রমের ঘরে ঘরে সবার ঘরে একখান করি আম দিয়ে আয় তো। সুরেশ তাকালেন খুব রাগত চোখে। তখন বললেন, গাছ আমাদের, লাগাইছি আমরা, পারিছি আমরা, খাবো আমরা, ও কারোরে দিবে পারবো না। কোষ কি? আরে ঠাকুর কি কন তুই জানিস না? পড়শিরা তোর নিপাত গেল, তুই বেজে সুখ খাবি বুঝি? যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা? বেশ পাগল কণিকা, পাগল, বেশ আমি পাগল, চললাম। হনন হনন করে হেঁটে চলে যাচ্ছে। ঠাকুর বসে আছেন গোলতাসুর থেকে একটু বাইরে একটা চৌকিতে। মা আর ছেলের এই অবিরাম তর্কযুদ্ধ, তার গাল থেকে টপ টপ করে একটা একটা মুক্তা বিন্দুর মতো অশ্রুধারা বেরিয়ে আসছে। অত্যন্ত যন্ত্রণায় তিনি বলছেন, এই সুরেশ, এই কনে চললু? সুরেশ থমকালেন, তাকালেন তার দিকে। ঠাকুর বললেন, এর তোরে আয়। তুই অম্বা গাল পাড়ি কনে চললু? সুরেশ বলছেন, না আমি কিছু কব না। ও দেখুন, ঠাকুর বলছেন, মাই ঋত্বিকস আর সাইকো ফাইটার্স, তারা হলেন মনস্তাত্ত্বিক যোদ্ধা। ঠাকুর বলছেন, এই সুরেশ, তোর পদ্মার কথা মনে পড়ে? হ্যাঁ, আমের কথা নেই। দেখুন, যে মুহূর্তে আপনার ছেলে কোনো ব্যাপারে ভয়ঙ্কর জেদ করছে, তার রোগটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। এখন একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তারপরে এই গল্পের পরবর্তী অংশ। ঠাকুর প্রচন্ড রাগত সুরেশকে ডেকে নিয়ে তার রাগ কেমন করে ভাঙিয়ে, ঠাকুরের বলা আছে না যে লোভের তোরে বৃত্তি যখন ধরবে তোরে কোষে, অন্য কাজে ঝাঁপিয়ে পড়িস, জয় পাবি তুই বসে। সস্তনী ব্রতের একটা প্রধান নিয়ম আমরা জানি। তাহলে ওই কাজ থেকে সরিয়ে দিতে হবে তার মনকে। আচার্যদেব বলেন, এটাই চিন্তা প্রতিস্থাপন তত্ত্ব, যেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ড্যানিয়েল গোলম্যান তিনি এই বিষয়ে গবেষণা করেছেন। তাহলে উচ্চতর চিন্তায় মনকে স্থাপন করা, সেই জায়গা থেকে সরিয়ে এনে
ঠাকুর কেমন করে তার মনকে সরিয়ে আনছেন। মনোচিকিৎসক কাকে বলে আমার আচার্যদেবকে দেখলে বোঝা যায়। মনোচিকিৎসা কাকে বলে, সাইকো অ্যানালিসিস আমরা এখন বলি, আমরা বলি টক থেরাপি, আমরা বলি বিহেভিয়ারিয়াল থেরাপি। এগুলো অনেক আগে সৎসঙ্গের এই প্ল্যাটফর্মে আমার অবিন্দাদা শিখিয়েছেন, আমার আচার্যদেব শেখাচ্ছেন, আমার ঠাকুর শিখিয়েছেন। এবং সেইভাবে যদি আমরা জীবনকে গড়ি, জীবনের রাগ রাগিনীগুলি একেবারে সুস্থ সুরে বেজে উঠবে। আমার গল্পের একটু অংশ বাকি আছে, কাজুদা আপনি আসতে পারেন যে কোনো সময়। কাজুদার আহ্বানেই আপনাদের এত প্রেম, এত ভালোবাসায় আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে। তা আমি এই মানুষটার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এবং আচার্যদেব তাকেই আদেশ করেছিলেন আমার মতো একজন অধমকে আপনাদের কাছে ঠাকুরের কথা বলার জন্যে। আমি সত্যি আজকে আমার আপনাদের প্রেমে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আপ্যায়ন আতিথেয়তায় আমার তনু মনো প্রাণ বিনার তারের মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হচ্ছে, আমি ধন্য হলুম, আমি নন্দিত হলুম আজ এই শ্রীভূমিতে এসে। আসেন না রাজুদা। হ্যালো, এবারে ডক্টর দেবদূতি বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেবেন ডক্টর রমাকান্ত মালাকার। আগরতলা থেকে আগত ডক্টর রমাকান্ত মালাকার। ডক্টর রমাকান্ত মালাকার ডক্টর দেবদূতি বন্দ্যোপাধ্যায়কে উত্তরে দিয়ে সম্মাননা জানাচ্ছেন। আসলে ভক্ত হৃদয় বৃন্দাবন, ভগবানের নিবাস জানিস, ভজন রাগের সুসাধনে হৃদয়ে তারে ডেকে আনিস। তা আজকে এই যে এত ভক্ত সমাবেশ হয়েছে শ্রীভূমির এই ময়দানে করিমগঞ্জে, এইখানে আমি নির্দ্বিধায় বলতে পারি আমার আচার্য আশিস আছে, আমার অবিন্দাদার ঐশ্বরিক প্রেরণা আছে। তারা সব খবর রাখছেন এবং আমার ঠাকুর জাগ্রত জীবন্ত হয়ে আমাদের সবার সঙ্গে আজকে বিরাজ করছেন। কারণ গীতায় সেই ভগবান বলেছেন, গাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। সুতরাং আমার ভক্তরা যেখানে যায় তিনি সেখানেই আছেন। আর শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পাপীকে বিনাশ করতে তিনি এসেছেন। আমার ঠাকুর বললেন, ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। এবারে পাপীও পরিত্রাণ পাবে, তার জীবনেও পরিবর্তন হবে। তাই আজকের এই নব বৃন্দাবনে আমরা সবাই মিলেছি তার স্মরণ মনন এবং নাম গুণগান করবার জন্য। ঠাকুর তার মনটাকে ঘোরাচ্ছেন, প্রচন্ড রেগে গেছে। আম পেড়ে গুরু ভাইদের ঘরে ঘরে দিয়ে আসবো না, কিছুতেই দেবো না। গাছ আমাদের, পাড়িছি আমরা, লাগাইছি আমরা, ও খাবো আমরা, কাউরে দিবে পারবো না। ঠাকুর ওই প্রশ্নেই যাচ্ছেন না। ঠাকুর বলছেন, এই সুরেশ, তোর পাবনার কথা মনে পড়ে? বলে, হ্যাঁ। আর পদ্মা, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, পদ্মার ঢেউ রে। মনে পড়ে সুরেশ? হ্যাঁ ঠাকুর, মনে পড়ে। আচ্ছা, পদ্মায় স্টিমারে ভোঁ করে ভোঁ দিত, মনে পড়ে? বলে, হ্যাঁ
তাও মনে পড়ে ঠাকুর। বলে আচ্ছা, যতটুকু স্টিম লাগে ততটুকু ভোঁ দেয়, তার বেশি দেয় না, কেন কত? তাহলে স্টিম বাড়ায় ফুরায় যাবিনি। এই তো শালা পরম পিতার সওয়াল, ঠিক বুঝিছে। কে বুঝিছে? কে বলে যে আমার সুরেশ বোঝে না? সব বোঝে, ঠিকই কইছিস। তো এখানে আমি, তুই আর তোর মা, এই তিনজনে আসি। তো তুই যখন সিক্কুর পারি কথা কোস কে? গলার স্বর একটু নামায় নে শালা, দেখবি জীবন কত সুন্দর, জীবন কত সুরে বাজে রে। তা তোর মাথা তো খুব গরম না? হ্যাঁ ঠাকুর, মাথা আমার ভীষণ গরম। আর আমার এই পরিবেশ কিংবা নরম, আমি যা কই, যা বলতে চাই, অনেকেই বোঝে না। তো গরমের উপর নরম চাপালি কি হয় সুরেশ? বলে গরম হয়ে যায়। এই তো শালা ঠিক বুঝিছে পরম পিতার সওয়াল। আমিও তো তাই বলি, ওই চাপায় নে শালা আমের ঝুড়ি তোর মাথার উপরে, আর দেখবি ওই আমের আটির ভিতর পর্যন্ত কেমন টকবক 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 করে ফুটতেছে, আর কি আনন্দ হবে। আর সবাই রে ডেকে কবি যে ঠাকুর কইছেন এই আম একখান করে খাইলে তোমার সবার মধ্যে ওই ইষ্ট প্রাণতা আরো তর জেগে উঠবে। সবাই রে তুই ডাকবি সুরেশ। সুরেশ তখন মাথায় নিয়ে বলছে, ঠাকুর আমি পারবো। ঠাকুর বলছেন, হ্যাঁ পারবো। একটা মানুষের মধ্যে, তার সুপ্ত সত্তার মধ্যে এই যে ভস্ম স্তূপ থেকে ফিনিক্স পাখির জাগরণ, এই যে রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকাল থেকে ছিনিয়ে আনা এই যে রুখা সুখা জীবনের মাটিতে রক্ত করবি ফুটিয়ে দেওয়া, এটাই তো আমার দয়াল, এই তো আমার আচার্য পরম্পরা। সে তখন চতুর্দিকে ছুটে ছুটে যাচ্ছে আর সবাইকে সে আম বিলিয়ে দিচ্ছে। তার যে সুপ্ত আশা ছিল যে কেউ তাকে একটু ভালো বলে না, ঠাকুর তার সেই সুপ্ত আকাঙ্ক্ষাটুকু জাগিয়ে দিয়ে তাকে ভালো কাজে প্রবুদ্ধ করে তুললেন। শ্রী শ্রী দাদা বলতেন, কারো বদনাম করবেন না। যে মানুষটার নিন্দা করলেন সেই মানুষটাকে আপনি হারালেন। মানুষকে হারানো আমাদের কাছে একটা মৃত্যুর মতন। ঠাকুরের ছবির সামনে দাঁড়াবেন, দাঁড়ালে তিনি বলবেন, পারলি না, ওই লোকটাকে রাখতে পারলি না। তখন কি জবাব দেবেন? মানুষের গুণগান করতে হয়, মানুষের গুণকীর্তন করতে হয়, নিন্দা করতে নেই। নিন্দা যদি করেন ওই অবগুণ অজ্ঞাত সারে আপনার মধ্যে এসে বাসা বাঁধবে। ঠাকুর তাকে জাগিয়ে তুলছেন। কালী ষষ্ঠী মা দৌড়তে দৌড়তে ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর আজ আপনি না থাকলি যে কি অশৈলী কাণ্ড ঘটেছে তো ঠাকুর, আমি বুঝতে পারি না, আমি কান্না পাই ঠাকুর। ঠাকুর বললেন, কে বুঝতে পারো না? কে কালী ষষ্ঠী সওয়াল তোমার, প্রসব করিস তুমি, গুয়ে মুতে যখন লেপটা লেপটি করিছিল তখন তারে খাওয়াইয়া পড়াইয়া একটু একটু করে বড় করে তুলিস তুমি, প্রথম হাঁটতে শিখাইছো তুমি, প্রথম পড়া শিখাইছো তুমি। তাহলে কোন কথা কিংবা কেমন করি কলিপর তোমার সওয়াল বুঝবের পারে আর করবের পারে, এটা তো ভাবতেই হবে কালী ষষ্ঠী, এটা না ভাবলি চলে। এই হলেন আমার দয়াল। আর তখন সুরেশ ঘরে ঘরে ছুটে যাচ্ছে, ঘরে ঘরে ছুটে গিয়ে সবাইকে আহ্বান করে গান গেয়ে গেয়ে সবাইকে ডাকছে। কি বলে ডাকছে? সবাই মিলে একটু, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ওরে হেলা করিস না, হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও মাঝি হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। আজ আচার্য যার সখা তার কিসের ভাবনা, আজ আচার্য যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও মাঝি পাল তুলে দে, ও মাঝি পাল তুলে দে, হেলা করিস না, হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। ওই দেখো মর্মান্তিক ভাবে নিষ্পেষিত
ত্রস্তদ দুঃখিত দেবতা আজ নত জানু তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণ ভিক্ষায়, তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে? যদি থাকো কেহ অগোধী ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশী নির্মম, এসো আত্মাহুতি দাও, জীবন নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেকে বাঁচাও, অন্যকে বাঁচাও, মানুষকে বাঁচাও, আর বাঁচাও পরপদদলিতা মহাঐশ্বর্যশালিনী আর্য স্তন্যদায়িনী পরম পবিত্রা ভিখারিণী মাতা ভারতবর্ষকে। ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজচ্ছল আশীর্বাদকে মাথা পেতে লও। শান্ত হও, শান্তি দাও, অস্থি অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় মহাশয়কে।